有人，ये सांप बना दे सांप है ये लहरा लहरा ये लहरा ये लहरा বাহ, এরকম বোট তো আমার বিয়েতে ভাড়া করতে হবে রে। তাই নাকি? बड़ा हरामी हो बेटा। গাইস, ভেতরের জায়গাটা দেখো, এত সুন্দর জায়গা, মানে ভেতরে পুরো মনে হবে যেন বাড়ির ভেতরে আছি। তো গাইজ, আমি চলে এসেছি বিয়ে বাড়িতে, আর যে কারণে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো ওখান থেকে খেয়াতে পার হয়ে তারপরে আবার রাস্তা এতটা খারাপ ছিল, বাইক मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। র্যাংচো গেছিলো বাইক নিয়ে। তো ওখান থেকে আসার পরে সোজা চলে এসেছি বিয়ে বাড়িতে, যেহেতু ব্যস্ত ছিল। আর র্যাংচো যেহেতু অনেকটাই ব্যস্ত থাকবে, যে আর আমি এই বিয়ে বাড়িতে সবেমাত্র এসেছি। আর চলো ভিতরে গিয়ে কী করি না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আর এখানে সবাই এসছে, এপাশে একটা মামার বন্ধু আছে, এপাশে মামা আছে, আর এই যে হচ্ছে আমি। তাই নাকি? তো চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভালো করে করো ভিডিও। হ্যাঁ, ভালো করে করবো। এখানে বসানো কি অসুবিধা? তো গাইস, এই হচ্ছে সাউন্ড বুকিয়ার সাউন্ড হচ্ছে। তো ওটা হচ্ছে ডান্সের জায়গা। তো এখন তো কেউ ডান্স করছে না।有人，有人，তো গাইস, अभी मजा आएगा ना भिड़ो।
तो ये सांप बना दे, सांप ऐसे लहरा लहरा क्यों नहीं है? लहरा यही लहरा यही কি করে সকাল সকাল আবার চলে এসেছি বিয়ে বাড়িতে, আর একদম নদীর ধারে দেখতে পাচ্ছ এই যে বড় বোটে করে আরে লাউড়া রে অনেক বড় সামনে তো যাই হোক সুন্দরবনে বিয়েতে এসেছি, আর বড় বোট দেখতে পাচ্ছ, আর সঙ্গে মামা আছে, আর মামার আমি এখন ভেতরের দিকে যাবো সেই পরিকল্পনা করছি, দেখি যেতে পারি নাকি। কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মনে হচ্ছে আমি জিত হবো। বেশ সেই দারুণ জায়গা তো, ঘুমানোর তো বলছো। ওইদিকে কি বাথরুম? চাচা দেখি, বাহ এরকম বোট তো আমার বিয়েতে ভাড়া করতে হবে রে। তাই নাকি? बड़ा हरामी हो बेटा। সুন্দরবনে ঘুরবো, আবার সুন্দরবনের দিকে বিয়ে করতে হবে। দিয়ে কি বাথরুম না? ইঞ্জিন রুম, নো এন্ট্রি। ভাই ইঞ্জিন দেখি একটু কি আছে, কিনতে দেখে সেই লেভেলের পাওয়ার, দারুণ পাওয়ার ভিতরে। গাইস ভেতরের জায়গাটা দেখো, এত সুন্দর জায়গা, মানে ভেতরে পুরো মনে হবে যেন বাড়ির ভেতরে আছি, সেরকম একটা জায়গা মনে হবে। একদম পুরো শোয়ার ভালো জায়গা, মানে প্রচুর লোক এক এক জায়গায় মিনিমাম একজন দুজন চারজন করে থাকা যাবে এক একটা মানে কেবিনের ভেতরে। দারুণ জায়গা। তো চলো আবার উপরের দিকে যাই। আর এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো চলো আবার উপরের দিকে গিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে পাইলট রুম। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে বোট আর কি, মানে কন্ট্রোল রুম, এখান থেকে ঘোরায় আর কি। আর শুধু নদীর ভিউজটা দেখো কত সুন্দর। ওখানে ঘাটে হচ্ছে চাল নামাচ্ছে মাসিদের, আর এপাশে আরেকটা বোট এসছে, আর ওপরে হচ্ছে দারুণ সেই সুন্দর জায়গা। কে এই তো গাইজ এত বড় বোটে এই প্রথম এসেছি আমি, এত বড় বোটে আগে কখনো উঠিনি। তো যে কারণে আমার বোটে ওঠা, তো এই বোটে এত বড় বোটে আমি কোনোদিনও উঠিনি। আর বিষয়টা হচ্ছে এই নদীর ভিউজটা নেওয়ার জন্য আমি আর কি বোটে এসেছি। এখান থেকে বোট দেখা সামনে কেউ নেই। তো যে কারণে আমার বোটে ওঠা, এত বড় বোটে আগে কখনো উঠিনি, সেই কারণে উঠলাম। আর হচ্ছে বরযাত্রীর বোট, এটা উঠে নিলাম আমরা। একটা মামা বসে গল্প করছে। हरामी हो। তো গাইস চলো এবার নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে, তো চলো নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আবার কথা হচ্ছে। বাইকের চাপিলে চল যাতে কি বড়া পাগলা চুদা নাকি বড়া? ওইদিকে ভিডিওটা করো, জলে জলে
সুন্দরবনের জন্য এগুলোই হয়। আর আমাদের ওদিকে তো গাড়ি ঘোড়াতে সব কিছু সবাই গাড়িতে করে যাতায়াত করে, যাত্রী বা বাস বা আরও যা স্ট্যান্ডার্ড কার আছে সেগুলো ভাড়া করে, বাট অনলি ফর সুন্দরবনের জন্য এগুলো তোমরা দেখতে পাও। তো চলো, কেমন কি লাগলো তোমাদের স্বপ্নটাই কমেন্ট করে জানাবেন নিচে। আর নদীর ধারে ভিড় দেখতে পাচ্ছ, একটা বিয়ে বলে কথা, প্রচুর ভিড় হয়ে গেছে, সারা গ্রামের লোক এক জায়গাতে চলে যাচ্ছে। আর ওই যে এখনো সবে বোটটা ছেড়েছে, বরের বোট, পড়ার মতো অবস্থা। সামনে তাকাবো না, মারা ভিডিওতে কথা বলবো, সেটাই তো।